এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কড়া স্টেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির নির্দেশেই গতকাল গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত সন্দেশখালী কাণ্ডের মেন অভিযুক্ত শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরা, যার বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই গ্রেপ্তার হয়েছে এই শিবু হাজরা। আজ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এই পরিস্থিতিতে কেন্দ্র চুপ করে বসে নেই। কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক মন্ত্রী তারা কিন্তু একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন এবং স্পষ্ট জানিয়েছিলেন পরিস্থিতির দিকে নজর রাখছে কেন্দ্র, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে গেছে একাধিক অভিযোগ, আর অবশেষে আজ সন্দেশখালী নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গোটা রাজ্যের বিরোধী নেতা নেত্রীরা তাকিয়ে আছেন অমিত শাহের দিকে। কারণ কেন্দ্র থেকে কি পদক্ষেপ নেয়, কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক কি পদক্ষেপ নেয়, সেদিকেই কিন্তু তাকিয়ে বিরোধীরা। সামনেই লোকসভা ভোট, এই ইস্যুটাকে কিন্তু খাড়া করে তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে একেবারে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ একাধিক বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা। তার মধ্যেই কিন্তু আজ সন্দেশখালী নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বললেন তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল, তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সারা বাংলা তোলপাড়, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশাহ ও তার সঙ্গী সাগরেদদের বিরুদ্ধে গর্জে উঠেছে সেখানকার নারীদের একটা বড় অংশ। উত্তম সর্দারের পর অবশেষে গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরাও। এরই মধ্যে অশান্ত সন্দেশখালীর মানুষের কাছে পৌঁছাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন বিরোধীরা। নাড্ডার পাঠানো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও ফিরে যেতে হয়েছে রামপুর থেকে। সেখান থেকেই সন্দেশখালীর মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন বিজেপির প্রতিনিধিরা। তার আগেই সন্দেশখালী যাওয়ার পথে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সুকান্ত মজুমদারকে। শনিবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দিল্লিতে গেছেন। তারপরই রবিবার সন্দেশখালী প্রসঙ্গ টেনে বাংলার পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির ন্যাশনাল কনভেনশনে শাহের মুখে শোনা গেল সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে প্রস্তাব আনেন অমিত শাহ। তিনি বলেন, সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে। বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে প্রস্তাব পেশ করেন অমিত শাহ। বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে প্রত্যয়ী কণ্ঠে শাহ বলেন, আবারও দেশের মানুষ ভরসা রাখবেন মোদিতেই। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে মোদি সরকার। তিনি বলেন, মোদিজি দেখিয়েছেন কৃষকদের স্বার্থ সুরক্ষা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে সম্ভব। দেশের অর্থনীতি 11 নম্বর থেকে 5 নম্বরে উঠে এসেছে। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশের অর্থনীতিও 3 নম্বরে চলে আসবে। ফের একবার পরিবারতন্ত্র তুলে একেবারে কংগ্রেসের উদ্দেশ্যে আক্রমণ শানান অমিত শাহ। তিনি বলেন, ইন্ডিয়া জোটও কংগ্রেস দেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি করে দেশকে পিছিয়ে দিয়েছে। মোদিজি দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতপাতের রাজনীতি শেষ করেছেন। এবারের ভোটে দুই মেরু স্পষ্ট হয়ে গেছে। একদিকে মোদিজির নেতৃত্বে এনডিএ, অন্যদিকে